হারুন রশিদ রাস্তা দিয়ে চলতেছেন, ঠাডা ভাঙ্গা রোদের তাপ। হঠাৎ তাকায় দেখে রাস্তার পাশে এক বৃদ্ধা বুড়া মানুষ ফলের গাছ লাগায়। বাদশাহ হারুন রশিদ এই বুড়া, তুমি কি করো? কয় ফলের গাছ রোপণ করি। তোমার বয়স কত? কয় মরণের সময় কাছাকাছি। কথা তুমি যে এত কষ্ট করো এই রোদের তাপের মধ্যে গাছের ফল খাইতে পারো বানি? জীবনেও না। তো কষ্ট করো কেন? বুড়ায় কয় রে বাদশা, জানেন না আমার পূর্ববর্তী বাপদাদারা গাছ লাগাইছে, আমরা খাইছি, আমরা লাগায় যাব, আমাদের পরবর্তী প্রজন্ম সন্তানেরা ফল খাবে। বুড়ার জবাবটা কেমন হইল? বাদশা হারুন রশিদ খুশি হইয়া 1000 দিনার পুরস্কার দিয়ে দিল। বুড়া তো যেইতেই বুড়া না। বুড়ায় কয় মাশাআল্লাহ, মানুষ গাছ লাগাইয়া 1 বছর পরে ফল খায়, আমি নগদ পাইছি, এইটা কেমন হইল? বাদশা খুশি হয়ে আরো 1000 দিছে। বুড়ায় কয় মানুষ বছরে ফল পায় একবার, আর নগদ পাইলাম 2 বার। উজিরে কয় বাদশা দৌড় এনতে ভাগেন। এই বুড়ার যে বুদ্ধি, ফকির বানায় সারবে। তাড়াতাড়ি এখান থেকে বের হন। যুবক, মুরব্বী মানো না? না, তোর শিক্ষার যোগ্যতা সব বঙ্গোপসাগরে ফেলে দে। মুরব্বীদের অভিজ্ঞতার সামনে যোগ্যতার কোনো দাম নাই। শিক্ষাগত যোগ্যতার থেকে কোটি গুণ পাওয়ারফুল অভিজ্ঞতা। তুমি ইঞ্জিনিয়ার, কিন্তু ড্রাইভার, গাড়ি নষ্ট হয়ে গেছে, তুমি কিছুই পারো না। কিন্তু ইঞ্জিনিয়ার পাশ কইরাও তুমি বুঝো না ইঞ্জিনের অবস্থা কি। কিন্তু দস্তখত দিলে কলম ভাঙে, এই মূর্খ ইঞ্জিন ধরলেই 5 মিনিটে ঠিক হয়ে যাবে। এটা যোগ্যতা না, এটার নাম হলো অভিজ্ঞতা। এটার নাম কি? অভিজ্ঞতা। মুরব্বী মাইনও কাজে লাগবে। মুরব্বী মানলে দুনিয়াও লাভ, আখিরাতেও। বাদশা হারুন রশিদ একদিন সব এলাকার বড় বড় ওই রাজ দরবারের আলেমদের দাওয়াত দিলেন। দুপুর বেলার খানার আয়োজন। নামি দামি উলামায়ে কেরামদের ডাক দিলেন, রাজসিংহাসনে খানার আয়োজন করলেন। রাজপ্রাসাদে সব বড় বড় আলেম ওলামা চলে আসলেন। ওলামায়ে কেরাম আসার পরে ডাঁডে খাওন দিয়ে দিলেন, পেট ভরে খাওন। রাজার খানা, এমন খানা যা আর জীবনে ভুলা যাবে না। খাওন বাদশাহে খাওয়াইছে। খাওয়া লওয়া শেষ, পেটের ভিতরে এখন হারুন রশিদের খানা ভিতরে আওয়াজ দিতেছে। বাদশা কয় উলামায়ে কেরাম কেমন মেহমানদারি হলো? বলে আলহামদুলিল্লাহ। খাওয়াইয়া তো এমনি ছেড়ে দিব না, আমার একটা বিষয় আমি জানার জন্য আপনাদের ডাকছি। সব আলেম বলে বলেন কি আপনার জানার বিষয়? এই মূল ঘটনায় ঢুকতেছে। আপনার জানার বিষয় কি বলেন? বাদশা হারুন রশিদ বললেন, উলামায়ে কেরাম আপনারা আজ আমাকে চিনেন কিনা? বলে হ্যাঁ, আপনাকে চিনি। আমি হারুন রশিদকে আপনারা জানেননি? বলে জানি। আমার বিষয় আপনাদের ধারণা আছে কিনা? বলে আছে। তাহলে আমি বিস্তারিত বলবো না, শুধু আপনারা আজকে আমাকে বলে যাবেন আমি বাদশা হারুন রশিদ জান্নাতি নাকি জাহান্নামী। এতটুকু বলে যান আমি জান্নাতি না জাহান্নামী। একজন 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 করে সব আলেমদের এক আওয়াজ, আপনি জান্নাতি না জাহান্নামী বলার উপায় নাই। এতটুকু বলা যাবে আপনি ভালো আমল করলে জান্নাতের পথে আছেন, জান্নাতি বলা যাবে না। আপনি যদি খারাপ আমল করেন জাহান্নামের পথে আছেন, জাহান্নামী বলা যাবে না। কথা খাওয়াই লাভ হইল কি? খাওয়াই লয়ে যদি সরকার আপনাকে দাওয়াত দেয় আর খাইয়ে লয়ে যদি বলতে না পারেন যে আপনি জান্নাতি, এই খাওয়ানে লাভ কি?
সব আলেমের এক আওয়াজ সম্ভব না। বাদশাহ হারুন রশিদ মন বেজার করে চুপচাপ বসে আছে। ঠিক আছে, তো জান, বলতে না পারলে কি করার? আমার খাউন যে ভিতরে ঢুকাইছেন এটা ফেরত তো নেওয়া যাবে না, চলে যান। সব ওলামায়ে কেরাম যখন চলে যাবেন, ঠিক এই টাইমে ওলামায়ে কেরামের মজলিস থেকে একজন পেছন থেকে একটা 9 বছরের বালক দাঁড়ায় গেল। ডাক দিয়ে কয়, বাদশাহ জাহাপনা, বেয়াদবি ক্ষমা করবেন, যদি অনুমতি দেন আপনার প্রশ্নের জবাব আমি দিব। সবাই তাকায় রয়েছে। আরে আমরা বড় বড়রা ফেল করলাম, কে এই 9 বছরের বালক? এ আবার কি জবাব দেয়? সবাই বইছে শুনি, বাচ্চা কি বলে? কাঁচামরি ছোট হলেও কিন্তু ছোট না, সাপ ছোট মনে কইরা অবহেলা কইরো না, ছোট সাপের কামড়ের মধ্যেও কিন্তু বিষ আছে, আছে না? বরং বড় সাপ দেখলে ফিডা দেওয়া যায়, ছোট সাপ তো দেখা যায় না, ফট করে পকেটে যদি ঢুকে যায়। ছোট সাপের উপরে আরো ভয়। আরে এলেম আছে তো আল্লাহ পাক বরকত দান করেন, আলেম ওলামা সব যাবে, বসে গেল। 9 বছরের বালক বলে আমি জবাব দিব। কয় দাও। না, এত সোজা? রাস্তা করে দেন, আপনার সামনে আমাকে আসার মতো ব্যবস্থা করেন। সামনে এসে হাজির। এই বাদশাহ হারুন রশিদ তো আমলওয়ালা ব্যক্তি, বুজুর্গ মানুষ,